ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকে শ্রেষ্ঠ মানুষ কারা, ভালো মানুষ কারা, উত্তম মানুষ কারা। অতএব আজ আমরা জানব কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা কারা, ভালো মানুষ কারা, শ্রেষ্ঠ মানুষ কারা, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষ হিসেবে অবহিত করেছেন, কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসেবে জানিয়ে দিয়েছেন। তাহলে জেনে নেওয়া যাক শ্রেষ্ঠ মানুষ কারা। পবিত্র কোরআনে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাদেরকেই ঘোষণা করা হয়েছে যারা মুত্তাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন এই প্রসঙ্গে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ, আদর্শ মানুষ, উত্তম মানুষ হলো তারা যাদের তাকওয়া যত বেশি, যাদের ক্ষুধাবীতি যত বেশি, যাদের আখিরাতের চিন্তা যত বেশি, যাদের মধ্যে পরহেজগারি যত বেশি আছে, তারাই হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের দিক থেকে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষ হিসেবে, প্রত্যেক মানুষই আল্লাহ তাআলার সৃষ্টি, অতএব সৃষ্টিকর্তার সৃষ্টি হিসেবে সকল মানুষই সমান। মাতা পিতার সন্তান হিসাবে প্রত্যেকটি মানুষই একই মাতা পিতার সন্তান, অর্থাৎ প্রত্যেক মানুষই সমান। তবে শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যারা বেশি তাকওয়াবান, যারা বেশি মুত্তাকি। অতএব শ্রেষ্ঠ হলো তারা যারা যত বেশি মুত্তাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। যাদের তাকওয়া যত বেশি আছে আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি তত শ্রেষ্ঠ, তত মর্যাদা লাভ করবেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, শ্রেষ্ঠ বান্দা, ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ তাদেরকে বলেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে জানা যায়, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, তিনিই হলো মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিই হলেন মানুষদের মধ্যে আদর্শবান মানুষ, তিনিই হলেন মানুষদের মধ্যে উত্তম মানুষ। হাদিসের মধ্যে এসেছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। নাম্বার 3, শ্রেষ্ঠ মানুষ কারা। এ প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যাদের চরিত্র, আচার আচরণ, ব্যবহার, আখলাক সবচেয়ে উত্তম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রবান মানুষদেরকে উত্তম মানুষ হিসেবে অভিহিত করেছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করেছেন, ভালো মানুষ হিসেবে অভিহিত করেছেন। যারা চরিত্রবান, যাদের চরিত্র সুন্দর, যাদের মানুষের সাথে আচার ব্যবহার সুন্দর, কথাবার্তা, চালচলন সব কিছুই যার উত্তম, তিনিই হলেন মানুষদের মধ্যে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এ প্রসঙ্গে বলেছেন, আহাব্বু ইবাদাল্লাহ ইলাল্লাহ আহসানুকুম আখলাকান। আল্লাহ তাআলার কাছে প্রিয় ওই ব্যক্তি, বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি প্রিয় যার আচার আচরণ, যার আখলাক, চরিত্র সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। নাম্বার 4,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, ভালো মানুষ হিসেবে তাদেরকেই উল্লেখ করেছেন। বলেছেন যাদের কাছে মানুষ কল্যাণ কামনা করে, যাদের কাছে মানুষ শান্তি কামনা করে, যাদের কাছে গেলে মানুষ ভালো কিছু প্রত্যাশা করে এবং খারাপের প্রত্যাশা করে না, অকল্যাণ প্রত্যাশা করে না, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। অর্থাৎ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কাছে গেলে উপকার আশা করা যায়, কল্যাণ আশা করা যায়, ভালো কিছু আশা করা যায় এবং খারাপ, অকল্যাণ, অসন্তুষ্টি এই সকল বিষয় তাদের কাছে প্রত্যাশা করা যায় না, তাদের কাছে আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওই সব ব্যক্তিরাই মানুষদের মধ্যে উত্তম, ওই সকল লোকেরাই মানুষদের মধ্যে ভালো, ওই সকল লোকেরাই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ যাদের কাছে গেলে মানুষ উপকার আশা করে, কল্যাণ আশা করে, মুক্তি আশা করে, ভালো কিছু আশা করে, অকল্যাণ, খারাপ, মন্দ এবং অসন্তুষ্টি এই সকল বিষয় তাদের থেকে আশা করে না। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রুকুম মা ইউরজা খয়রু ওয়া ইউমানু শাররু। অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, উত্তম মানুষ ও সে যার কাছে মানুষ কল্যাণ কামনা করে, যার কাছে মানুষ কল্যাণ প্রত্যাশা করে, যার কাছে মানুষ ভালো কিছু আশা করে এবং মন্দ কিছু আশা করে না। নাম্বার 5, উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। প্রতিবেশী যদি কোনো ব্যক্তিকে ভালো, শ্রেষ্ঠ বলে, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছেও শ্রেষ্ঠ হবে, ভালো মানুষ হিসেবে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এমনটি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খয়রুল জিরানি লি জারিহি। উত্তম তোমাদের মধ্যে প্রতিবেশী হিসেবে উত্তম সে ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম। খয়রুল আসহাবি লি আসহাবিহি। উত্তম ওই ব্যক্তি যে তার সাথীদের কাছে, বন্ধুদের কাছে ভালো। অতএব এই সকল গুণগুলি আমাদেরকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীর বুকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।